ক্লাস ওয়ানে বোধহয় একটা ছড়া আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটা বারবার মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের সাজ পোশাক, বিভিন্ন রকম ভাষা আমাদের, তবুও আমরা সবাই একত্রে আছি, এক হয়ে আছি, ভবিষ্যতেও থাকবো, এখনো আছি। তো এই বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষের এইগুলো আমাদের কোনোদিন হারিয়ে যাবে না, যুগ যুগ ধরে আমরা ধরে রাখবো, এখনো আমরা ধরেই রাখি, ভবিষ্যতেও যাতে থাকে। নিত্য নতুন আধুনিক কত কিছু, কত পোশাক পরিচ্ছদ আমাদের, তবু এর মাঝেও পাঞ্জাবি এইভাবে পরে যে সংস্কৃতিটাকে ধরে রাখে, এটা সবচেয়ে ভালো লাগে আমার। প্রত্যেকেই আমারও কিন্তু এই জিনিসটা সবসময় আছে, নিজের পোশাক পরিচ্ছদে থাকার চেষ্টা করি প্রায় সময়ই, বেশিরভাগই স্কুল, আমার নিজের ক্ষেত্রেও আমি স্কুল জীবন থেকেই আমি পাঁচরা পড়ি। আমাদের সময় তো আরো বেশি ছিল, ক্লাস 6 থেকে 6 to 10 আমরা পাঁচরা পড়েছিলাম। প্রাইমারিতে ফ্রক পরে স্কার্ট পরে শার্ট পরে এসেছিলাম, 6 থেকেই আমরা কিন্তু উপরের টপ শার্ট আর নিচে পাঁচরা পরেছিলাম। এরপর আস্তে আস্তে এখন আমাদের সরকারিভাবে পাঁচরা বা শাড়ি না পরে এখন সালোয়ার কামিজ সবাই পরে। তো এই ক্ষেত্রে দেখা যায় না কোনো স্টুডেন্ট একটা ব্যবস্থা করেছেন যে মাঝে মধ্যে দেখার জন্য আমাদের জাতীয় পোশাকগুলি দেখার জন্যই মনে হয় এরকম প্রোগ্রামগুলি করেছেন। তার জন্য আমাদের ত্রিপুরা সরকারকে এবং ভারত সরকারকে আমার অসংখ্য ধন্যবাদ। আমাদের বিদ্যালয় থেকে সবার পক্ষে এরকম প্রোগ্রাম করা খুবই দরকার, কারণ না হলে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাচ্চারা এইসব ড্রেস পোশাক পরিচ্ছদ হারিয়ে ফেলবে, ভবিষ্যতে দেখা যাবে না। কারণ এখন বেশিরভাগ মেয়েরাও প্যান্ট পরে সালোয়ার পরে, তো আমাদের জাতীয় পোশাকগুলি আমরা ভুলেই যাই, অনেক সময় থাকেই না অনেকে। এখন তবু এইসব অনুষ্ঠান থাকার কারণে মাঝে মধ্যে গ্রামে গঞ্জে হোক শহরে হোক এই পোশাকগুলি আমরা দেখতে পাই। ভবিষ্যতে আমরা এই পোশাকগুলি ধরে রাখবো। তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, আমার পরে আরো বক্তা আছেন, ওনারা